মিটিং করে আমরা এটা অ্যাকশনে আমাদের চেয়ারম্যান সাহেব ছিল। যদি আপনাদের নিজস্ব কেনা হয়, আপনি যেভাবে দাবি করছেন এটা পাবলিক ইউজমেন্ট, আমরা যতটুকু বুঝি যে জনগণ এটা ইউজ করবে। আপনি যেভাবে কথা বলছেন আমাদের নিজেদের কেনা, তাহলে আপনি এটাও দখল দেন। এটা আমাদের আপনি কোনো কিছুই মানবেন না, তাহলে তো মানবো না কেন? আমরা তো আপনি কি মানছেন? আপনাকে রাজুক থেকে লোক এসে অবগত করেছে, রাজুক ইন্সপেক্টর এসে, আপনি বলছেন রাজুতে আমাদের এটা উনি বললো ছাড় দিকেন আমাদের এটা কুচে দিতে আমরা কাজটা বন্ধ করে দিত মালিক, আমাদের দরকার করা হয়। আপনি প্ল্যান নেওয়ার পরে 2 বছর সেটা নেওয়া থেকে আবার যদি আপনি কাজ করতে চান তখন আপনার নতুন করে প্ল্যান নিতে ওটা আমারই হয়ে যায়। ইউনিয়ন পর্যায়ে থাকে এলিয়ার আমি সব কিছু থাকে না, ইউনিয়ন পর্যায়ে থাকে না। আপনি তো আইন আমাদেরকে বলতে পারেন না, শেখাতে পারেন। আমাদের এখানে যেরকম চলতেছে ম্যাডাম আমি তাই বলছি। তাহলে আপনারা একটা কাজ করেন, কেরানীগঞ্জকে একটা আলাদা রাষ্ট্র ঘোষণা করেন যে কেরানীগঞ্জ বাংলাদেশের বাইরে আদার্স কোনো রাষ্ট্র, ঠিক আছে? না, আপনি আপনাদের বলছেন, তার মানে কেরানীগঞ্জ অন্য কোনো একটা রাষ্ট্র, বাংলাদেশের অংশ না। এটাই তো বোঝাতে চাচ্ছেন আপনি, যে আপনি আর কোনো কিছু মানবেন না। আমি যে সত্য কথাটা আমি আমাদের এখানে কোনো রাজনীতির কোনো রাস্তা নাই, ঘাট নাই। একটা রাজনীতির নিয়ম হইলো আপনার জিম্পিং হয়েছে ওখানে 13টা মিটার কেটে নিচ্ছে, 13টা না কত 17টা মিটার কেটে নিচ্ছে, সব জানে ওনারা। রাস্তা রাজুকের হয় না, সরকারি রাস্তা করে দিচ্ছে, ছিট করে দিচ্ছে, ওখানে বিল্ডিং হইতেছে। এটা একটা পাবলিকের হাউজিং হয়েছে, এই বান্ধে মনে করেন একটা ঘরানি হইতেছে। এখানে রাজুকের এখানে কোন হানে একটা বিল্ডিং ম্যাডাম করতে পারে আপনি? এটা রাজুকে গেলে একটা প্ল্যান করতে গেলে আপনি 10 বছরও আসে না। এখানে 5 কাটা জায়গায় মালিক কি করবে? অবশ্যই সবাই করতে রাজুকে গেছেন আপনি আগে নিজে রাজুকে যাইয়া 10 বছর ঘুরে তারপর এসে বলতেন যে আমি 10 বছর ধরে প্ল্যান চাইনি। পারেন আপনি আগে একটা প্ল্যান জমা দেন। আপনি প্ল্যান জমা দিয়েছিলেন, রাজুকে প্ল্যান চেয়েছিলেন? ম্যাডাম আমাদের এখানে এই যে তার আমরা কাজ আপনি সোজা বলেন, আপনার কথাটাই আপনি উত্তর দিন। আপনি বলেছেন রাজুকে 10 বছর ঘুরতে হয়, তাহলে আপনি গিয়েছেন কিনা? আপনি 10 বছর ঘুরেছেন কিনা? আমাদের এখানে প্রথম গেছিল যে তখন আপনি করতে পারেন, ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে। আমি একটা কাগজ আপনাকে আমি দেখাই দিব। এটা কাগজ দেখে আনবে কাগজ কি কাগজ দেখাবেন? এই যে গ্যাপ দেখাই দিছে, প্ল্যানের জন্য আবেদন করেছেন একটা কাগজ করছিল উনি গ্যাপ তখন দেখাই দিছে দেবে। একটা কাগজ আমার কাছে আছে। কি দেখাই দিয়েছে? আপনি তো কথাই ঠিকমতো বলতে পারছেন না। এক সময় এক একটা কথা বলছেন আপনি। আপনার কথায় কোনো সামঞ্জস্য নেই, অসংলগ্ন কথা বলেন। নিয়ে আসেন। গতকালও তো ভূমিকম্প হয়েছে, শুনেছেন কিনা আমি জানি না। আর পুরান ঢাকায় ভূমিকম্প হলে কি হয় নজিরও তো দেখেছেন যে কি ধরনের হয়। তখন তো ঠিকই বলবেন যে রাজুক এখানে আসেনি, দেখেনি, কিছু করেনি। কিন্তু এখন যখন আপনাদেরকে আমরা বলতে আসছি, তখন আপনারা দেখাবেন এটা হয়নি, ওটা হয়নি। যেটা হচ্ছে সেটা করেন, যেটা হয়ে গেছে সেটা তো দুর্ঘটনা প্রবণ হয়েই গেল, কিন্তু যেটা আমাদের পক্ষে রক্ষা করা সম্ভব। জানি না, জানলে তো আমরা এটা আপনারা জানেন না এটা আমি বিশ্বাস করছি না, কারণ এখানে মোবাইল কোর্ট হয়েছে, না জানার কোনো কারণ নেই। এবং এখানে ইন্সপেক্টর এসে আপনাদেরকে নোটিশও করেছে। এটা যখন গ্রাউন্ড লেভেলে ছিল তখনই এখানে ইনফর্ম করা হয়েছে, ঠিক আছে? আর আমরা যেটা ধরতে পারিনি সেটা তো হাত গলে চলে গিয়েছে, কিন্তু যেটা আমরা সমাধান করতে পারি যে এখানে ফার্দার বিপদ হবে না, সেটাও তো আমরা রক্ষা করবো নাকি সেটাও আমরা ছেড়ে দিব?